ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আজকের এই 6 নম্বর ক্লাসে আমরা মেনু ডেভেলপমেন্ট করে দেখাবো। তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। আমি ইতিমধ্যে আমাদের প্রজেক্টটা লগ ইন করার অবস্থায় আছি, আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। তারপর আমরা প্রজেক্টটাকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। তো আমি ইতিমধ্যে এটা ওপেন করে রেখেছি। তো এখন আমরা যে কাজটা করব, এখন যদি আমরা মেনুটা আমরা দেখি, এটা সম্পূর্ণ একটা স্ট্যাটিক মেনু। আমি যদি এই মেনুর লোকেশনে চলে যাই, হেড আমাদের প্রজেক্টটা header.php, এই যে আমাদের প্রজেক্ট অলরেডি আমি হেডারে আছি। এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিক মেনু। আমি যদি এই মেনুটাকে এখন একটু কমেন্টস করে হাইড করে দিই, তাহলে আপনি ইতিমধ্যে দেখতে পাবেন। কিংবা এখান থেকে আমি যদি কাট করে ফেলাই, আমি কাট করে Ctrl+S দিয়ে সেভ দিই, তাহলে দেখবেন এই মেনুগুলো এখান থেকে চলে যাবে। দেখেন এখান থেকে চলে গেছে। তার মানে আমরা ফাইন্ড আউট করতে পারলাম আমাদের হেডার ফাইলের মধ্যে এইখানে আমাদের মেন মেনুগুলো, ঠিক আছে, স্ট্যাটিক মেনুটা। তো এইখানে আমরা মূলত রেজিস্ট্রেশন করব। তো ফার্স্ট টাইম আমাদের এক কাজ করতে হবে। আরেকটা বিষয়, চলুন, আপনারা যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কমপ্লিট করছেন, কাস্টমাইজেশন কমপ্লিট করছেন, যারা জানেন, তো আমাদের দেখেন এফিরিয়েন্স থেকে এখানে মাউসের কার্সার রাখলে এখানে একটা মেনু নাম করে অপশন আমরা দেখতে পাই। নর্মালি আমরা যে সমস্ত থিম কাস্টমাইজেশন কমপ্লিট করে এসেছি, যারা করেছেন তারা ইতিমধ্যে জানেন। কিন্তু আমাদের এই ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো মেনু রেজিস্ট্রেশন করা নাই। তো ফার্স্ট টাইম তাহলে আমাদের এই ব্যাক পার্টে কীভাবে মেনু নিয়ে আসতে হয়, তারপরে প্রথমে এটা দেখব। তারপর সেকেন্ড স্টেপে এই ব্যাক পার্ট থেকে মেনুটা ক্রিয়েট করে আমরা অটোমেটিক্যালি এই জায়গা শো করে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দুইটা স্টেপে কাজ করব। আর হ্যাঁ, আরেকটা কথা বলিনি, মেনু কিন্তু মূলত আমরা 3 ধরনের ওয়েবসাইটের মধ্যে দেখে থাকি। একটা হচ্ছে নর্মাল মেনু, তারপর ড্রপডাউন মেনু এবং মেগা মেনু। আমি প্রিভিয়াস টাইম অনেক ভিডিওতে বলেছি, তারপর আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। তো আমরা আজকে একদম বেসিক মেনু ডেভেলপমেন্ট করে দেখাবো এবং ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে ড্রপডাউন মেনু দেখব, তারপর মেগা মেনু দেখব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপে এইখানে মেনুটা নিয়ে আসবো, ঠিক আছে। আর এইখানে মেনু নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই function.php-তে চলে যেতে হবে। হ্যাঁ, এখানে আসার পর আমরা এই যে আফটার সেট আপ থিমে এই ফাইলের মধ্যে আমরা কাজটা করতে পারি। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমি যদি বলি যে মেনু রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আমাদের এইখানে ব্যাক পার্টে নিয়ে আসতে হবে এইখানে, না হলে তো আমরা মেনু ক্রিয়েট করতে পারবো না, তাই না। তো ফার্স্ট টাইম এই কাজটা করতে হবে। তো চলুন তাহলে আমরা সেই কাজটা করি। আর ইজি, ঠিক আছে, রেজিস্টার ন্যাব মেনু, ন্যাব মেনু, এই ফাংশনটার নাম আপনারা খাতায় লিখে রাখতে পারেন, ঠিক আছে। একটু টুকে রাখেন যাতে আপনাদের পরবর্তীতে ডেভেলপমেন্টের কাজ করতে সুবিধা হয়। তো এখানে আমরা দুইটা কোটেশন দিব, দুইটা ভ্যালু রিটার্ন করব। প্রথম ভ্যালুতে আমাদের মেনুর আইডিটা হবে, কারণ এখানে আইডিটা কেন দিব, একটা আইডি হবে আর একটা মেনুর নাম হবে। কোন নাম? আমরা যখন মেনু ক্রিয়েট করতে যে সিলেক্ট করে দিই না, হেডার মেনু, টপ মেনু, বটম মেনু, দেন তারপর সাইডবার মেনু, এরকম আমরা ডিফাইন করে দিই না, তো সেই নামটা এখানে দিতে হবে। তো এইখানে ফার্স্ট টাইম আমি নাম দিই, এটা ধরেন মেইন মেনু দিলাম, যেহেতু আমাদের একটাই মেনু আছে ওয়েবসাইটের ক্ষেত্রে। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে এটাই হবে, এরকম কোনো বিষয় না, ঠিক আছে। ওকে, তো এই অবস্থায় করে আমি যদি সেভ দিয়ে আমাদের ড্যাশবোর্ডে এসে রিলোড দিই, আপনারা একটু লক্ষ্য করবেন কিন্তু এখানে দেখেন একটা মেনু নামে একটা অপশন তৈরি হয়ে যাবে। আমি রিলোড দিলাম, দেখেন এইখানে দেখেন মেনু নামে একটা অপশন চলে এসেছে। হ্যাঁ, এখানে এবার আমি যদি ক্লিক করে এই ফোল্ডারের মধ্যে ঢুকে যাই, ঢোকার পর দেখেন এইখানে আমাদের কোনো অপশন পাচ্ছি না। তার মেন কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যারা কাস্টমাইজেশন করেছেন, তারা কিন্তু এই যে এইখান থেকে আমরা যখন কোনো সাইডে মেনু শো করাতে চাই, তখন কিন্তু এখান থেকে মেনু ক্রিয়েট করার একটা অপশন পাই, এই যে সেই অপশনটা। তো জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখেন একটা মেনু তৈরি হয়ে গেছে, জাস্ট মেনু 1 নামে। আর এইখানে দেখেন আমাদের মেইন মেনুটা চলে এসেছে, দেখছেন। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এইখানে যদি আমি এটাকে ডুপ্লিকেট করে বলে দিই এটা ফুটার মেনু, তাহলে দেখবেন ওইখানে চলে আসবে FOOTR ফুটার মেনু, ঠিক আছে। ওকে, কন্ট্রোল, এইখানে আমরা আইডিটা একটু চেঞ্জ করে দিই, FOOTR ফুটার মেনু। ওকে, Ctrl+S দিয়ে সেভ করে আমি আবার এইখানে এসে রিলোড দিলাম, দেখেন এখানে আমাদের ফুটার মেনু নাম করে একটা অপশন চলে এসেছে। যদিও আমাদের প্রজেক্টে ফুটার মেনু নামে কোনো অপশন নাই, তারপর জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ক্রিয়েট করে রাখলাম। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমাদের ওয়েবসাইটে যে মেনুগুলো আছে, তো মেনু মূলত পেজ আকারে আসে, আপনারা ইতিমধ্যে জানেন। আমি আরেকটা পেজ ক্রিয়েট করতে পারি এখান থেকে। ধরেন এখানে কি নামে আরেকটা পেজ ক্রিয়েট করব, আমি যাই আরেকটা পেজ ক্রিয়েট করি, জাস্ট এখানে ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করলাম, দেন পাবলিশে ক্লিক করলাম। এবার আমরা যদি আবার রেফারেন্স থেকে মেনুতে চলে যাই, মাউসের কার্সার রাখলাম, তারপর দেন মেনুতে ক্লিক করলাম। এইখানে আসার পর দেখেন আমরা যদি ভিউ বলা যায়, এই দেখেন আমাদের 3টা মূলত পেজ দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এখানে আমি সবগুলো সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। যদিও ডাবল হয়ে গেছে, আচ্ছা আমি এটা রিমুভ করে দিই,
এটাও রিমুভ করে দিই। আচ্ছা ঠিক আছে, রিমুভ কীভাবে করতে হয় সেটাও দেখে গেলেন। আচ্ছা এখন আমরা কোন মেনুতে শো করবো, আমরা মেইন মেনুতে শো করবো। করার পর আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। দেখেন এখানে মূলত কয়টা মেনু আছে, আমরা আমাদের স্ট্যাটিক এসে যাই। ও সরি, আমাদের এই কোডগুলো তো এই দেখেন কোথায় হেডার, এটা দেওয়া আছে। দেখে আমি এখানে রিলোড দিই। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক মেনু, এই যে হোম, অ্যাবাউট আর ব্লগ। কিন্তু আমরা ডেভেলপমেন্ট করছি কি হোম পেজ, ব্লগ আর সিম্পল পেজ, ঠিক আছে। তো এই তিনটা কিন্তু এখানে শো করতেছে না, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা স্ট্যাটিক আর এটা হচ্ছে ডাইনামিক। ওকে, তাহলে এখানে আমরা আনতে পারলাম ব্যাকপার্টে প্রপারলি সব কিছু সেট আপ কমপ্লিট কোডিং করে। এখন আমরা এখান থেকে টেনে ধরে আমরা এইখানে নিয়ে আসবো। তাহলে সেই কাজটা করতে হবে আমাদের। এটা করার জন্য আমাদের চলে যেতে এই মেনু লোকেশনে, ঠিক আছে, এই মেনু লোকেশনে চলে যেতে হবে। ওকে আচ্ছা, এই যে আমাদের সেই হেডার অপশনে এই মেনু লোকেশনে চলে আসলাম। তো এই যে এখানে যে কোডগুলো আছে এই কোডটুকে আমরা এখান থেকে কাট করতে পারি অথবা এখান থেকে এটাকে কমেন্টস করে রাখতে পারি, ঠিক আছে। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+K+C কমেন্টস করে দিলাম। ওকে ফাইন। এখন যদি সেভ দিয়ে আমরা রিলোড দিই তাহলে দেখবো এগুলো উধাও হয়ে গেছে, এখানে আর নাই। ওকে আচ্ছা, এইখানে আমরা যে কাজটা করব, PHP সিনট্যাক্স ডিফাইন করব, PHP শুরু করব এবং PHP শেষ করব। ওকে আচ্ছা, এইখানে আমরা বলে দিব WP থিম লোকেশন, ও সরি WP ন্যাব মেনু। প্রথমে বলতে হবে WP ন্যাব মেনু, সরি WP ন্যাব মেনু বলে দিলাম। দেওয়ার পর এইখানে আমাদেরকে বলে দিতে হবে কারণ কোন লোকেশনটা আমরা এখানে চাচ্ছি, আমরা ফুটারেরটা চাচ্ছি কি আছে হেডারেরটা চাচ্ছি। এই দেখেন এখানে আমরা কিন্তু দুইটা লোকেশন বলছি, তাই না? কোথায়, এই দেখেন দুইটা লোকেশন বলছি, রাইট। ওকে, এখন আমরা চাচ্ছি এক্স্যাক্টলি আমরা কোনটা চাচ্ছি সেই লোকেশন বলে দিতে হবে। তাহলে চলো আমরা সেই লোকেশনটা বলে দিই। এখানে আমরা বলতে হবে যে WP থিম লোকেশন। তাহলে চলুন WP না, থিম লোকেশন, এই কথাটা বলতে হবে, থিম লোকেশন। ওকে আচ্ছা, থিম লোকেশন অবশ্যই এটাকে আমরা কোটেশনের মধ্যে রাখবো। এটাকে কাট করলাম, কাট করে আমরা কাজ করি কোটেশনের মধ্যে রাখবো। কোটেশনের ভিতরে রাখলাম, রাখার পর আমাদের ওই আইডিটা বলে দিতে হবে। কোন আইডিটা? এই যে আইডিটা, ঠিক আছে। আমাদের যেহেতু মেইন মেনু, তো সেই ক্ষেত্রে আমরা লোকেশনের মধ্যে আমাদের মেইন মেনুটা বলে দিলাম। ওকে, এখানে আরও অনেক কিছু দেওয়া যাবে, তবে আমরা এখন আর কিছু দিব না। Ctrl+S দিয়ে আমরা এখানে একটা ইরর শো করতেছে। ইররটা কেন শো করতেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওটা এই কারণে শো করতেছে যে আমরা এখানে একাধিক বিষয় আমরা এখানে ডিফাইন করতেছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এরের ভিতরে এটা রাখতে হবে। আমি কিন্তু এরটা ফার্স্ট টাইম দিইনি একটা কারণে, আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য। এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু দিতে পারি, আমরা আইডি দিতে পারি, ক্লাস দিতে পারি, কারণ আমাদের এই মেনু ডিজাইন করার সময় যখন আমরা অ্যাডভান্স মেনু লেভেলে চলে যাব তখন আমাদের এখানে আইডি, ক্লাস এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা এরে ডিফাইন করব, তার ভিতরে কিন্তু আমরা এই কোডগুলো লিখব। তাহলে চলুন এটাকে কাট করে আমরা হাতে রাখি। রাখার পর আমি এখানে বললাম যে এরে ওকে, এরে দিয়ে দিলাম। তারপর এই কোডটুকু এটার মধ্যে আমি Ctrl+S দিলাম। তারপর দেখেন আমাদের ইররটা চলে গেল। তাহলে বুঝতে পারলেন কি বিষয় হলো? আচ্ছা ওকে ফাইন। এখন আমরা এসে যদি রিলোড দিই তাহলে দেখেন এখানে আমাদের মেনুটা চলে আসবে। খুব সাধারণভাবে মেনুটা চলে আসলো, রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন যদি আমরা এইখান থেকে ধরুন আরেকটা পেজ তৈরি করি, আমি একটা কাস্টম পেজ তৈরি করি। কাস্টম পেজ দিলাম নাম রুবেল হোসেন, যেহেতু একটা রুবেল হোসেন নামে একটা মেনু ছিল, তো আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম এইখানে আসার পর ইউআরএলটা দিয়ে দিলাম, দেন অ্যাড মেনুতে ক্লিক করলাম। এখানে চলে আসলো, Ctrl+S দিয়ে সেভ দিয়ে আমরা এখানে এসে রিলোড দিলাম, দেখবেন যে আমাদের ওই নামে মেনুটা চলে আসবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যতগুলো মেনু এখানে সেট করব অটোমেটিক্যালি সেই মেনুগুলো এখানে চলে আসবে। তাহলে আশা করি প্রসেসটা বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয়, আমি যদি হোম পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হোম পেজে থাকবে, কারণ আমাদের সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে সেটিংস থেকে জেনারেল গিয়ে আমাদের এটা সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে আমাদের এটা সেট করা ছিল স্ট্যাটিক পেজ। তো সেক্ষেত্রে আমরা যদি অন্য পেজে চলে যাই তাহলে কিন্তু দেখবেন অন্য পেজগুলো খালি। তার মেন কারণ হচ্ছে আমরা অন্য পেজগুলো টেমপ্লেট সিলেক্ট করে দিইনি, এই কারণে এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে। তো এক কাজ করি, চলুন আমরা index.html এই যে index.php এখানে আমরা হেডার আর ফুটার বলে দিই। হ্যাঁ, হেডার ফুটার কি বলে দিব, এই দেখেন আমরা যদি নর্মাল ল্যান্ডিং পেজে চলে যাই
তাহলে কিন্তু দেখেন গেট হেডার আর গেট ফুটার, তার মানে কি হেডারের সমস্ত ইনফরমেশন পাচ্ছে। তো আমরা যদি এই পেজগুলোতে গেট হেডার আর গেট ফুটার বলে দিই তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে হেডার আর ফুটারটা পেয়ে যাবে। তাহলে চলুন আমরা সেই কাজটা করি। বিষয়টা বোঝা একটু মনে হয় জটিল হয়ে যাচ্ছে বুঝতে। যেমন দেখেন আমি একটু বোঝাই, আমরা তো এই হোম পেজটা, আমি যদি রুট ডোমেনে থাকি, রুট ডোমেনে আমরা সেটিংস করে রাখছি, হোম পেজই পাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যদি আদার্স পেজগুলোতে যাই কিন্তু সেইগুলোতে কিছুই পাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে আমাদের রুট ফাইল যেটা সেটা হচ্ছে index.php, আর এই index.php রুট ফাইলটা হচ্ছে ফাঁকা, তাই না? তো এখানে আমি যদি কিছু লিখি যে ফর এক্সাম্পল মনে করেন যে হ্যালো কিংবা ইকো দিয়ে পিএসপি শুরু করে আমি যদি এখানে বলি, দেখেন ইকো ইকো আমি যদি বলি এখানে হ্যালো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমি যদি এইখানে যদি রিলোড দিই তাহলে দেখেন হ্যালো শো করতেছে, ঠিক আছে? তাহলে এবার আমরা লজিক্যালি যদি আমি এখানে পিএসপির গেট হেডার আর গেট ফুটার বলে দিই, এই যে এই ফাইলগুলোর কথা, এই যে এইটা, তাহলে আমাদের হেডার টুক পেয়ে যাবে, তাই না? আমি এখান থেকে কপি করতে পারি, কপি করে এইখানে আমরা দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম গেট হেডার, এবং তারপর আবার এই পেজটা থেকে গেট ফুটার, আমি এখানে লেখা আছে তাই কপি করতেছি, আপনারা টাইপ করেও দিতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? এইখানে দিয়ে দিলাম গেট হেডার আর গেট ফুটার। এবার দেখেন আমরা যদি এখানে রিলোড দিই তাহলে উপরে আমাদের হেডার আর ফুটার পেজ আছে, ঠিক আছে? এখন যদি আমরা রুবেলসন 99 পেজে চলে যাই তাহলে অন্য একটা পেজে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে ওয়েবসাইটে, কারণ ওইটাতে লিঙ্ক আপ করা কাস্টম। আর আমি যদি ব্লকে আসি, ব্লকে দেখেন এখানে গেট হেডার আর গেট ফুটার পাচ্ছে, ওকে? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা কিছু লিখে দিতে পারি যে ইকো দিয়ে পিএসপির ইকো শুরু করে, কিংবা এখানে আমরা বলতে পারি যে কিছু বলে দিতে পারি নর্মালি, হ্যাঁ পিএসপি সরি ওকে, এখানে ইকোতে কি বলতে পারি, ইকো আচ্ছা বেসিক পেজ, ওকে আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিই, এখানে এসে একটা রিলোড দিলে দেখবেন যে ভিতরে বেসিক পেজ কথাটা শো করতেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা এই পেজগুলো আস্তে আস্তে ডিজাইন করে ফেলবো। আজকে এই বেসিক বিষয়ে আপনারা প্র্যাকটিস করে ফেলেন। আর যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হবেন এবং আমাকে নক দেবেন, আমি ইনশাআল্লাহ হেল্প করবো, চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।